বিগত সরকারের আমলে যারা গুম হন তাদের কয়েকজন ফিরে আসেন শেখ হাসিনার পতনের পর। এমনই একজন মাইকেল চাকমা। পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর এই নেতা ফিরে আসেন 5 বছর 3 মাস পর। দীর্ঘ এই সময়ে কোথায় কেমন ছিলেন তা নিয়ে কথা বলেছেন চ্যানেল 24 এর সাথে। বিস্তারিত শামিমা সুলতানার রিপোর্টে। ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির। নিঃশ্বাসটা আমি ফেলতে পারছি, আমি তাই বেঁচে আছি, বাকি তো সব মরা। সবার ক্যালেন্ডারের পাতা নিয়ম মাফিক উল্টালেও 2019 সালের 9 এপ্রিল থেকে থেমে যায় মাইকেল চাকমার দিনপঞ্জি। হাসিনার পতন হলে ঠিক 5 বছর 3 মাস পরে 2024 সালের 7 আগস্ট ফিরে আসেন চিরচেনা জীবনে। দুঃসহ সেই দিনলিপি নিয়ে কথা বলেন চ্যানেল 24 এর সাথে। জানান রাজধানীর শ্যামলী থেকে সাদা পোশাকধারীরা তাকে তুলে নিয়েছিল সেদিন। 9 এপ্রিল আমাকে বিকাল 5টায় চোখ বেরিয়ে দিল। তারপর থেকে যখন আমার চোখ খুলে দেয় সব দেয়াল হয়ে গেল, একেবারে ঘুটঘুটে অন্ধকার। বিদ্যুৎ চলে গেলে এই সাদা কাপড়ও দেখা যায় না সামনে, একেবারে অন্ধকার। দিন রাত বোঝা যায় না, খবরের মতো হয়ে একেবারে বাইরের কোনো আলো বাতাস প্রবেশের কোনো সুযোগ নাই। কখনো দূর থেকে শোনাতো টর্চারের আওয়াজ। নানাবিধ মানসিক অত্যাচার চলতো 24 ঘন্টা জুড়েই। ডাল বাসি বা মাংস মাছ একেবারে খাওয়ার মতো নাই, খাওয়া যেত না, এরকম তারা করেছে। তখন আমার বলবে যে খাবারটা কেমন, যে তরকারি কেমন, ভালো লাগে। যদি বলি লবণ কম হয়েছে, তো তারপর দিন এমন লবণ দেয় আপনি কেটেও পারবেন না ওই তরকারিতে। কত রকমের অত্যাচারে চালায় ঠিক নাই। বড় বড় ফ্যান আছে, উচ্চ শব্দে ফ্যান চালায়, এটা একদম কলিজা কেঁপে ওঠে। একদম লোহার উপর গসলে একটা ইয়ে দিয়ে যেরকম শব্দ হয়, লোহার রড দিয়ে গসলে ঠিক এরকম শব্দ। বাবা, অনেক এটা নারকীয় অবস্থায়। শুরুর 2 বছর ধারাবাহিকভাবে চলেছে জিজ্ঞাসাবাদ, তবে শেষ 3 বছর সেসব আর হয়নি। লিখতে বললো যে আমার বায়োগ্রাফি, শর্ট বায়োগ্রাফি, তারপর এখানকার যাদেরকে আমি চিনি তাদের নাম দেওয়ার পর ওই আমাকে হাসিনার সফরের কথা জিজ্ঞাসা করলো। আমরা একটা রোড ব্লক দিলাম। মাহারা মাইকেলের বাবা মারা যান পুত্র শোকে। হাসিনা সরকারের পতনের পর 7 আগস্ট তাকে চট্টগ্রামের মিরেরসরাইয়ের গহীন জঙ্গলে ছেড়ে দেয়া হয়। শোকটা খুলে দেখলাম, আস্তে করে খুলতে খুলতে দেখলাম কেউ নাই, সেগুন বাগান। তখন আলো দেখলাম এই প্রথম আমি সেদিন, একদম মানে চোখ মেলে আলো দেখতে পেলাম। জীবনের দীর্ঘ সময় খোয়ালেন যাদের জন্য, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান মাইকেল। একটা প্রতিকার তো আমি অবশ্যই চাইব। এখন তো আমি নিজেও এখন ইনসিকিউর, এখনো পর্যন্ত আমি নিজেকে নিরাপদ মনে করতে পারছি না। সারা দেশের মতো পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিটা, সাধারণ শাসন ব্যবস্থা সেখানে ফিরিয়ে আনার আমি দাবি জানাই। সামরিক শাসন থেকে আমাদেরকে যেন মুক্ত করা হয়। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবার কোটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, সবখানে সম্মুখ সমরে অকুতোভয় ছিল মেয়েরা। গর্জে উঠেছিল প্রতিবাদী স্লোগানে, মিছিলেও ছিল নির্ভীক। এরপর ট্রাফিক পুলিশ কিংবা পরিচ্ছন্নতা কর্মী, কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েরা ব্যস্ত এখন রাষ্ট্র মেরামতেও। তারা বলছেন বৈষম্যহীন সহযাত্রার সাক্ষী 24-এর এই আন্দোলন সামনের দিনগুলো হোক সমতার। নীল মাহবুবের রিপোর্ট, ক্যামেরায় জাহাঙ্গীর আলম রতন। 24-এর দীর্ঘ জুলাই নজরুলের নারী কবিতাকে যেন দিয়েছে অভূতপূর্ব এক ছাড়পত্র। কোনো কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। তাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র যেন রাস্তা থেকে কেউ না তুলে। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মানবে না, তাকে মেরে দিল কিভাবে? হাউ ডেয়ার দেয়ার! মানুষকে মশা মাছি যে সামনে আসবে আমি তাকে মেরে ফেলবো। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো মানে গিলে খাবো। কোটা থেকে এক দফা এক দাবি। আন্দোলনে বুলেট, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, কোনো কিছুরই তোয়াক্কা করেনি মেয়েরা। ছিল মিছিলে, স্লোগানে, বাংলা ব্লকের থেকে দীর্ঘ দ্রোহযাত্রায়। একটা সময় পর্যন্ত
যে ধরনের চিন্তা ভাবনাগুলো ছিল যে আমরা হচ্ছে একটা আন্দোলন হচ্ছে, এখানে আমরা যাব কি যাব না, এই যে একটা কোয়েশ্চেন মার্ক ছিল, এবারের আন্দোলনে এসে সেই সকল কোয়েশ্চেন মার্কগুলো ভেঙে গিয়েছে। 24-এর এই আন্দোলন সবার সামনে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছে যে নারীদের অংশগ্রহণ একটা আন্দোলনকে ঠিক কতটা সামনে নিয়ে যেতে পারে। আপনারা দেখবেন বিক্ষোভ, মিছিল, সমাবেশ যেগুলোই হোক, আমরা নারীরা সবসময় সামনে অবস্থান করেছিলাম। গণ অভ্যুত্থান জুড়ে নারী ছিল অকুতভয়, কেউ প্রীতিলতা, কেউ বা ইলামিত্রের প্রতিবাদী প্রতিমূর্তি। সব বাধা মারিয়ে তাদের মুষ্টিবদ্ধ হাত আর অগ্নিঝরা কণ্ঠ জ্বলে উঠেছিল রাজপথে। সাহসের সিলমোহরে জয় করেছিল সব ভয় আর শঙ্কাকে। প্রথমে কিন্তু মেয়েরাই হলগেট ভেঙে বেরিয়ে এসে হলপাড়া থেকে ছেলেদেরকে বের করে নিয়ে আসে। অনেক মেয়ে আহত হলো, বাজেভাবে আহত হলো, তারপরেও কিন্তু মেয়েরা থেমে থাকেনি। মেয়েদের যে কোটা ছিল 10% কোটা, এটার কথাও কেউ চিন্তা করে নাই, কারণ ওইটা আমাদের কাছে লজিক্যাল মনে হয় নাই। শেষ পর্যন্ত গিয়ে আমরা আসলে যখন দেখলাম যে এটি সরকার পতনের পর্যায়েও গেল, সেখানেও কিন্তু নারীদের ভূমিকাটি ছিল। আমার ফ্যামিলি হ্যারাসমেন্টের শিকার হয়, আমাকে হচ্ছে ঘর থেকে বের হতে দেওয়া হতো না। বলতো যে আমার বাবাকে বলা হতো আপনার মেয়েকে সাবধানে রাখবেন, সে যেন বের না হয়। এরকম একটা থ্রেটের মুখে সবসময়ই ছিলাম আমরা। তবে সংগ্রাম শেষ হয়নি এখনো, বলছেন রাষ্ট্র মেরামতের কাজটা বাকি। আর সেই সব সংস্কার আর অচলায়তন ভাঙতে রাজপথের মতো নারী দুর্নিবার থাকতে চায় সমাজের সব পরতে। পলিসি মেকিংয়ের যে জায়গা, ডিসিশন মেকিংয়ের যে জায়গা, সেই জায়গাগুলোতে এখনও এই আন্দোলন ধরেও নারীদের যে অংশগ্রহণের জায়গা, সেটার ঘাটতি রয়ে গেছে। এই আন্দোলন নিশ্চয়ই সেটি সাক্ষী হয়ে থাকবে এবং এখান থেকে সংস্কারের কাজ শুরু হবে। রাষ্ট্র সংস্কারের ওই পরিমাণ দৃঢ়তা আসা দরকার, যে পরিমাণ দৃঢ়তা তৈরি হলে আমরা আসলে সামাজিক সংস্কারে হাত দিতে পারব। একটি গণ অভ্যুত্থান যদি ইতিহাসকে বদলে দিতে পারে, পারে নাকি সব ক্ষেত্রে বৈষম্য বদলের উপাখ্যান লিখতে? নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। বিক্ষোভের মুখে 13 ঘন্টা অপেক্ষার পর সাংবাদিক তাহির জামান প্রিয় হত্যা মামলায় নিল পুলিশ। প্রিয়র মা শামসি আরা জামান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে রাজধানীর নিউ মার্কেট থানায় মামলাটি করেন। এতে আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও নিউ মার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম সহ আরও অনেককে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 19 জুলাই রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন সাংবাদিক তাহির জামান প্রিয়। ওই ঘটনায় হত্যা মামলা করতে মঙ্গলবার বেলা 11টায় প্রিয় স্বজনরা নিউ মার্কেট থানায় গিয়েছিলেন। তবে আসামি তালিকায় পুলিশ কর্মকর্তার নাম থাকায় মামলা নথিভুক্ত করা হচ্ছিল না বলে অভিযোগ তাদের। র্যাবের সাবেক মুখপাত্র নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে আটক করা হয়েছে। গত রাতে বনানী থেকে আটক হন তিনি। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। হত্যা, গুম সহ বিভিন্ন অভিযোগ রয়েছে এম সোহাইলের বিরুদ্ধে। আটক হয়েছেন সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামও। গত রাতে রাজধানীর বনশ্রী থেকে তাকে আটক করা হয়। এদিকে গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে রাজধানীর বনশ্রী থেকে আটক করা হয়েছে। এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিলকে অযৌক্তিক বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে ব্রিফে তারা জানান, মেধা ও যোগ্যতায় বিশ্বাস করলে এই দাবি করতে পারে না কোনো পরীক্ষার্থী। বলেন, যারা সচিবালয়ে গিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি করেছে তারা সুস্থ প্রতিযোগিতা ও মেধার মূল্যায়নের প্রতিনিধিত্ব করেন না। পরীক্ষা ছাড়া শিক্ষার্থীকে মূল্যায়নের সুযোগ নেই। তাই ভবিষ্যতে চাপের মুখে এমন সিদ্ধান্তের পুনরাবৃত্তি না করার আহ্বান জানান তারা। বিভিন্ন স্থানে নানান আন্দোলনের বিষয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বলেন, একটি সুবিধাবাদী গোষ্ঠী ব্যক্তি স্বার্থে রাস্তায় নেমেছে, অথচ আলোচনার মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্ত নেয়ার পথ খোলা রয়েছে। ঢাকা সহ 25 জেলার প্রশাসককে প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে দুটি আলাদা প্রজ্ঞাপন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে জনস্বার্থে নির্দেশনা দ্রুত বাস্তবায়নের কথা জানানো হয়।
উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের সই করা প্রজ্ঞাপনে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার সহ 17টি জেলার প্রশাসককে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। আর ফরিদপুর, ঝিনাইদহ, পাবনা সহ 8 জেলার প্রশাসককে সরিয়ে দেওয়ার প্রজ্ঞাপনে সই রয়েছে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শিমুল আখতারের। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল্ড, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে প্রাণ হারান এক পুলিশ কর্মকর্তার ছেলেও। 20 জুলাই এমনই হত্যাকাণ্ড ঘটে রাজধানীর যাত্রাবাড়িতে। নৃশংস ওই ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায় 1-2 বার নয়, গুলি খেয়ে নিথর হয়ে পড়া শরীরে গুলি করা হয়েছে বারবার। হিরণ খানের রিপোর্ট। আমি তাকে বাঁচাতে পারতাম, আমার শরীরের শক্তিটা আল্লাহ ওই মুহূর্তে যদি দিয়ে দিত যে তাকে নিয়ে যাওয়ার মতো, যদি আমি ওই জায়গায় মারা যেতাম তাহলে মনে হয় আমার ভালো হতো। কারণ ওই যে আক্ষেপ, তাকে বাঁচাতে না পারার যে আক্ষেপ আমার। বন্ধুকে বাঁচাতে না পারার আক্ষেপ এভাবেই করছিলেন রাহাত। কলেজ ছাত্র ইমাম হোসেন তাইমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তারই হাতের উপর। জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে ওই ছবি দেখে স্তব্ধ হননি এমন মানুষ হয়তো নেই। অথচ পুলিশের পোশাক পরা আরেকজন মানুষের হাতেই ঘটল এমন ঘটনা। আমাকে আর তাইমকে যখন বলতেছে যে দৌড় দে, তাইম তখন ঠিক এই পজিশনটাতে দৌড় দেয়। জি, তখন ঠিক এই পজিশনটাতে দৌড় দেয়। তখন তাকে পিছন থেকে বুলেটটা করা হয়, একটা পায়ে একটা কোমরের নিচে। যখন সে এই পজিশনে পড়ে যায়, হ্যাঁ, তখন আমি তাকে পিছন থেকে ধরে পিছনের দিকে নেওয়ার চেষ্টা করি। মানে গভর্নমেন্ট যেদিন মাসখানেক পর ঘটনাস্থলে দাঁড়িয়ে রাহাত বলেন, বহু কাকুতি মিনতিতেও মন গলেনি আওয়ামী লীগ সরকারের সেই পুলিশরূপী দানবদের। অথচ তাইম নিজেই তো ছিলেন পুলিশের সন্তান। যদি বাঁচি তাহলে একসাথে 2 জন বাঁচার চেষ্টা করব। তাই ওই অবস্থানে পুলিশ আমার পায়ে যখন গুলিটা করে, যখন আমি ওকে যখন পিছনের দিকে যখন নেই, তাই ওই পজিশনটা থেকে ও আমাকে বলতেছে, জন ভাই আমি আর পারতেছি না, তুমি আমাকে ছেড়ে দাও। তাইমের পরিবারের শোক যেন শেষ হবার নয়। প্রশ্ন রাখেন, একটা মানুষকে মারতে কতগুলো বুলেট লাগে? কতগুলো গুলি লাগে একটা মানুষের মারলে? একটা গুলি দেয় না, এতগুলা গুলি লাগে। এত কষ্টের সন্তান আমার, এত কষ্ট করে আমি মানুষ করছি, এই সন্তান পুলিশ গুলি করে মেরে দেন। আজকে কি আমার স্বামী এই প্রতিদান পাইলো? এটাই পুরস্কার দিল? তাইমের বুকে গুলি চালানো পুলিশ সদস্যকে চিহ্নিত করেছে তার পরিবার। তার নাম জাকির হোসেন। অভিযুক্ত পুলিশ সে সময় কর্মরত ছিলেন যাত্রাবাড়ি থানার ইন্সপেক্টর অপারেশন হিসেবে। আমরা ফার্স্টে এটা দেখে আইডেন্টিফাই করেছিলাম 90 থেকে 95%। তারপরে যারা ওখানে চাক্ষুষ প্রমাণ ছিল, যারা ওখানে আমার ভাইয়ের সাথে গুলিবদ্ধ হয়েছে, তারা দেখে বলছে ভাই এই তো মারছে। এই ঘটনায় করা পরিবারের মামলা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পিবিআইকে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।